আজকে একটা কনভিনিয়েন্ট ব্যাপার নিয়ে আমি কথা বলতে এসেছি, যেটা সবার সাথেই হয়, নর্মালি সবার সাথেই হয়। এই স্টেপগুলো সবার সাথেই পরপর পরপর হয়েছে, আই এম শিওর। বাট এই আমার সাথে একটা এক্সট্রা অর্ডিনারি একটা নতুন স্টেপ অ্যাড হয়েছে আমার ব্যাপারটার সাথে, তো সেটার জন্য আমি ডিসকাস করতে এসেছি। আমার ব্যাপারটা হলো, প্রথম প্রথম যখন আমরা অনলাইনে অর্ডার শুরু করলাম, শপিং শুরু করলাম, প্রথমত যেরকম সবার সাথে হয়, বাড়িতে আগে ফোন করতো, আমি এখানে আছি ম্যাডাম, আপনার বাড়ি কোথায়, সেভাবে আসতো, যা হয়। সেকেন্ড স্টেপ হলো যে আর ফোন করলো না, বাড়িতে এসে ডাইরেক্ট কলিং বেল দিয়ে ম্যাডাম এসে গেছি, জিনিসটা রিসিভ করুন। এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে তো এরকম হলো, ছুঁড়ে ফেলে দিল জিনিসটাকে, বলল যে দিয়ে গেলাম ম্যাডাম, বাড়িতে জিনিসটা দিয়ে দিয়ে গেলাম, বাস। জাস্ট মানে ডাকলো না, জাস্ট বলে গেল যে হ্যাঁ দিয়ে চলে গেলাম। রেখে দিত, যদি সেরম জিনিস হতো উপরে রেখে দিত, না ছুঁড়ে ফেলে দিয়ে চলে যেত। এটা গেল থার্ড স্টেপ। আই থিঙ্ক এই অবধি সবার সাথেই এরকম মোটামুটি হয়ে থাকে। আমার সাথে রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ফোর্থ স্টেপ, আর আমি এটা এখনও পর্যন্ত কাউকে শুনিনি আমার সাথে যেটা হয়েছে, ওর জন্য আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। দুদিন আগে আমি আর মা দুপুরবেলা একটা সামথিং একটা কোথাও যাচ্ছিলাম, দরকার ছিল, তো দরকার ছিল, গেছিলাম। তো আমার কাছে হঠাৎ একটা ফোন আসে যে ম্যাডাম আজকে আপনার একটা ডেলিভারি আছে, তো আপনি কি এই রাস্তা দিয়ে এই সময় যাচ্ছেন? আমি বলছি হ্যাঁ, আমি এখন বাড়িতে নেই, আপনি বাইরের জিনিসটা রেখে দিন। বলে না ম্যাডাম, আমি আপনাকে দেখলাম রাস্তায়, আপনি দাঁড়ান, আমি ইউটার্ন নিয়ে আসছি, এসে আপনাকে জিনিসটা দিয়ে যাচ্ছি। আই ওয়াজ লাইক, কী হচ্ছে ব্যাপারটা? আগে বাড়িতে না বলে দিয়ে চলে যাচ্ছিল, তো এখন রাস্তায় ডেকে দিয়ে যাচ্ছে যে আপনার জিনিসটা আপনি নিয়ে যান, আপনাকে আমি চিনে গেছি। তো যাই হোক, সাথে আমার মা ছিল, আর আমি ভেবেছি মা আমাকে কিছু বলবে, মানে এখন এতটাই ব্যাপারটা মানে হয়ে গেছে যে লোক রাস্তায় ডেকে আমাকে আমার অনলাইনে শপিংয়ে পার্সেলের ডেলিভারি করছে। আর আমি তো খুব মানে ভয় আছি যে এখন লোকটা আসছে তাই কিছু বলছে না, লোকটা চলে গেলেই শুরু হয়ে যাবে, তোর এত কেন? আমি কেন হ্যাঁ বলবো? দাঁড়া কথাটা বলে নি। তো তারপর দেখলাম যে না, আমার কিছুই বললো না, তারপরে নিয়ে নিল, আবার জিনিসটা নিজেরই ব্যাগে ঢুকিয়ে নিয়ে আবার আমরা হাঁটা চালু করলাম। ছোট ছিল জিনিসটা। হ্যাঁ আমি ছোট আগে ছিল। তো ঢুকিয়ে দিলাম। তুমি এখন বলো কেন কিছু বললে না? মানে লাইক অন্য কারোর মা হলে তো, বাট তুমিও খুব রেয়ার বলেছো যে এত জিনিস কি আছে, সেটা খুব রেয়ার, খুব মানে খুবই অতিরিক্ত বাড়াবাড়ি না হলে আমার মা খুব একটা কিছু বলে না। কিন্তু আমি সেই দিন একটু ভেবেছিলাম যে মা বলবে তোর এত জিনিস আছে, লোক তোকে এখন রাস্তায় ডেকে দিয়ে যাচ্ছে, কিন্তু আমার মা বলেনি। তো কেন? কেন বলবো? আজকাল তো দোকানে যাওয়ারও একটা টাইম লাগে, দোকানে যেতে হয় না, এটা একটা বিশাল সুবিধা। হ্যাঁ, আর এই অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসছে, আস্তে আমার আস্তে আবার আমাদের চেনা জানা হয়ে আমার গেছে। মা দুজনেরই একটা ব্যাপার আছে, আমরা বেশি বেরিয়ে ওই ভিড় ঠেলে জিনিসপত্র কিনতে আমরা পছন্দ কেউই হয় পছন্দ না। করি না, আর মানে টাইম তো হয়ই না। না। হ্যাঁ তো আর তারপরে ফোন করলে ফোনটা ধরাও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, হ্যাঁ, যদি মিস হয়ে যায় জিনিসটা, অনেক সময় রিটার্ন চলে গেলে আবার ঝামেলা। তাই রাস্তায় ডেকে দিয়ে দিয়েছে, আমাদের খুব আনন্দই আর হয়েছে, তোমার খুব ভালো হয়েছে। আরেকটা কি ব্যাপার যে তোমার আমার অনলাইনে শপিং এ অসুবিধা নেই। না, আমার কোনো অসুবিধা আমার নেই, আমার হচ্ছে এই আনন্দই ব্যাপারটা। হয় জিনিস যদিও আসলে। সেদিন একটু ভেবেছিলাম যে হ্যাঁ। অতিরিক্ত হয়ে গেলে, অনেক সময় বলে তো যেদিন মানে অতিরিক্ত মাঝে মাঝে হয়ে যায়, আর মা তো বলবেই। তো সেদিন আমি ভেবেছিলাম, কিন্তু বললো না। না, আমার কোনো ওইসবে আমার কোনো আপত্তি নেই, আমার ভালোই লাগে। ছোট এবং চেনা খাটো জানা আজকাল হলে সব জিনিস ও- অনলাইনে পাওয়া যায়, ইভেন অনেক সময় দেখেছি আমরা মার্কেটের থেকে সত্যি কমে পাওয়া যায়। হ্যাঁ, আর জিনিসটাকে আবার ফেরত দিতে হলে ওরা নিয়ে যায় রিটার্ন, এটাও আমাদের আমার অনেক মা সুবিধা। যেরকম ক্রিম হ্যাঁ, অনেক কিছু মাখে, সেটা হ্যাঁ। অনেক কমেই পাওয়া যায়। কম পাওয়া যায়। আর একটা কি, আমাদের অপছন্দ হলে জিনিসটা ওরাই এসে নিয়ে হ্যাঁ, যায়, নাহলে আবার দোকানে গিয়ে দিয়ে হ্যাঁ, আসো। এটা আমাদের একটা বিশাল সুবিধা, বিশাল মানে একটা ব্যাপার। বারবার হ্যাঁ, যেতে যে হয় না, রাস্তাটা কোথাও যেতে যাতায়াতের হয় একটা না। কস্ট থাকে। হ্যাঁ, ইভেন একটা- অনেক কমে পাই আমরা, সিরিয়াসলি অনেক কমে পাই। আর একটা কি বলতো, একটা একটা জিনিস ক্রিম যেটা ফেরত দিতে না, 500 টাকা দিয়ে আমরা 3-4 বছর আগে কিনতাম, সেটা এখন অনলাইনে 250 টাকায় পড়ি, মানে আর- পাই, মানে পুরো ওটা অর্ধেক দামে। আর একটা জিনিস বাড়িতে এনে যদি অপছন্দ হয়, তখন আবার সেইখানে গিয়ে ফেরত দেওয়া, এটা একটা বিশাল কঠিন লাগে আমাদের কাছে, যে না ঠিক আছে কেউ এসে নিয়ে যাবে, এটা খুব আনন্দ এবার হয়। সেদিন যখন ব্যাপারটা হয়েছিল, আমি অনেক যেহেতু স্ক্রোল করে করে দেখি, এরকম বাড়িতে এসে এরকম মানে অনেক ভিডিও দেখেছি
শিখেছি। আগে এরকম ফোন করতো, আর এখন তো ফোন না করে বাড়িতে এসেই বলে ম্যাডাম জিনিসটা নিয়ে যান। তা আমার সাথে এটা পুরো একদম মানে একটা নিউ স্টেপ যোগ হলো। হ্যাঁ, তখন আমি মার সাথে ছিল, আমি একটু ভাবছিলাম যে কিছু যদি বলে, বাট তখন মা বললো না। আমি জানি মার অতটা প্রবলেম হয়নি, কিন্তু তাও রাস্তা হতো ওর জন্য আমি ভেবেছিলাম। কিন্তু সো বি পজিটিভ লাইক মাই মাদার। ওকে, চলো এটাই শেয়ার করার ছিল। তো ইয়া, একটু পজিটিভ হলে কোনো অসুবিধা নেই। না, আমার কোনো অনলাইনটা অসুবিধা নেই। অনেকেই ভাবে যে খুব একটা হয়তো বাজে ব্যাপার বা খারাপ ব্যাপার, কিন্তু না, ঠিক মতো যদি বুঝে কাজটা করা যায় খুব খারাপ না, খুবই ভালো। ইভেন এবং অনেক আমরা সেভিংস 8-9 বছর ধরে এই কাজটা করছি, কিন্তু এখনো কোনো কিছু মানে আমাদের করছি fault মানে হয়নি। আনাই আমরা আনাই, কিন্তু এখনো আমাদের দেখতে কোনো গেলে fault সেভিংস হয়নি। হয়। হুম। আমার মাকেই জিজ্ঞাসা করবে, মানে আমার মাই সেটা বলবে। আমার মা জিনিসপত্র কেনার খুব মানে না দরকার হলে কিচ্ছু কেনে না, সেখানে আমার মায়ের অবজেকশন দেয় না অনলাইনে। আমার মা কোনো জিনিস এক্সট্রা কিনবে না, দরকার হবে তবেই তো সেটা কিনবে, এক্সট্রা সেরকম কিছু সেখানে আমার মা অবজেকশন দেয় না। তো সেটা কাজবাজ সেরে বাইরে বেরোনোটা একটা বিশাল কঠিন হয়ে সময় আর যেখানে লাগে, অনেক সময় বের সেভিংসও করা। হয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, অনেকটা কমে পাওয়া যায়, হ্যাঁ। এক্সট্রা জিনিস তো ফ্রিও পাওয়া যায়। হ্যাঁ, তো ওর জন্যই আমি আর কি ব্যাপারটা শেয়ার করতে আসলাম যে বেরোই না এমন না, বেরোই, খুব রেয়ার রেয়ার বেরোই। বেরোলেও না, বেড়াতে এবার বেরোই, বেরোনোর কিন্তু কেনাকাটি করার জন্য বেরোনোটা বিশাল ভালো লাগে না, মানে সবসময় হয়ে ভালো ওঠে লাগে না। না। হ্যাঁ, আর টাকাটাও তো অনেকটা পাচ্ছে, হ্যাঁ, অনেক টাকা ফ্রি পাওয়া হ্যাঁ, যায়, অনেক অনেক কিছু সময় অনেক সেল দেয়, অনেক কিছু, অনেক টাইমে আর খারাপ হলেও জিনিস তাড়াতাড়ি হ্যাঁ, ফেরত দেওয়া যায়। হ্যাঁ। তো জাস্ট সেটাই আমি শেয়ার করতে এলাম যে সবসময় এরকম হয় না যে মানে অনলাইন মানে বাজে হচ্ছে বা মারা সবসময় বকছে, না। সেটা এরকম হয় না। আর আমার মা কেন মানে ব্যাপারটাকে বোঝে, আন্ডারস্ট্যান্ড করে, আমাকে বোঝে আমি কেন করছি সেই জিনিসটা আগে বোঝে, যে জিনিসটা হচ্ছে সেটাকে বোঝে। তো সেই দুটো বুঝে যখন ব্যাপারটা পজিটিভ হয়ে যায়, তো আমার মা অবজেকশন দেয় না, ব্যাপারটাকে আগে বোঝার চেষ্টা করে। অফকোর্স বোঝে, আসল কথা ও কিছু লুকায় না, ও পুরো খোলামেলা আমাকে বলেই করে যা করে। অনেক সময় না লোকালেও অনেকে, আমি কোনো কারুর সম্বন্ধে কোনো আগেনস্টে গিয়ে কোনো কথা বলছি না, বাট অনেক মা থাকে বুঝতে না, নিজের হাতেই কিনবে বা কিছু, যাই হোক, সেজন্য আমি জাস্ট ব্যাপারটা শেয়ার করতে আসি। অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ, যাই হোক, এনিওয়েজ আমি কারোর এগেনস্টে কিছু বলতে চাই না, বাস আমার মা কেন করেছে আমি জাস্ট সেটাই শেয়ার করলাম, ওই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম, কারণ এটা একটা পুরো অ্যাডিশান ছিল একটা। সো মেয়েকে বোঝাটা একটা বিশাল ব্যাপার, যে কোনো আমার পাশে কাছের মানুষটাকে আমার বোঝা খুব জরুরি। লাকি, সেই দিক দিয়ে পুরো লাকি। চলো টাটা, আমার মা আগে বেরিয়ে গেছে, টাটা।